হ্যালো এভরিওয়ান, আমি আজমাল আজিজ আর আপনারা দেখছেন পিক্সেল ফর ইউ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা খুব সহজে নিজের ওয়েবমেল কিভাবে তৈরি করবেন কোনো কোডিং ছাড়াই। হ্যাঁ, আপনার যদি একটা ডোমেন আর হোস্টিং থাকে আপনি নিজেই আপনার ওয়েবমেল তৈরি করতে পারবেন। চলুন আজকে তাহলে ভিডিওতে যাওয়া যাক। আমরা দেখে নেই আমরা ওয়েবমেল কিভাবে ক্রিয়েট করব। আমার ধরুন এখানে cPanel আছে। আমরা চলে যাবো আমরা হোস্টিং এ লগইন করব। হোস্টিং এ লগইন করার পর আমরা লগইন টু cPanel করে আমাদের cPanel এ চলে আসবো। cPanel এ এলে দেখুন আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এরকম আসবে। আমরা কি করব এখানে টুলস অপশন যে পাবো টুলস এর আন্ডারে দেখবেন আমাদের ইমেইল অপশন আছে। আমরা ইমেইলস এ এখানে একটা অপশন পাবো ইমেইল অ্যাকাউন্ট। এই ইমেইল অ্যাকাউন্টে ক্লিক করব। ইমেইল অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর দেখুন এখানে যদি আপনার আগে কোনো ইমেইল ক্রিয়েট করা থাকে সেটা দেখাবে। যেমন আমার দেখুন ক্রিয়েট করা আছে দেখাচ্ছে। আপনার হোস্টিং এ আপনি কতগুলো ওয়েবমেল ক্রিয়েট করতে পারবেন সেটা দেখুন এখানে দেখাবে। আমি ১৫ খানা ওয়েবমেল ক্রিয়েট করতে পারবো। আমার একটা ক্রিয়েট করা আছে। আমি এখনো ১৪ টা ক্রিয়েট করতে পারবো। এরপর আপনি যদি নতুন ওয়েবমেল ক্রিয়েট করতে চান কিংবা ১ম যখন ক্রিয়েট করবেন দেখবেন এখানে একটা বাটন পাবেন ক্রিয়েট। এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আসবে এরকম ইন্টারফেস খুলে যাবে। আমরা ১ম অপশন কি পাবো? এখানে আছে আমাদের ডোমেইন অপশন। ডোমেইন অপশনে আপনার এখানে যতগুলো ডোমেইন আছে মেইন ডোমেইন বা সাবডোমেইন বানিয়েছেন সেই ডোমেইনগুলো এখানে শো করবে। আপনি যেই ডোমেইনের আন্ডারে ওয়েবমেল ক্রিয়েট করতে চাইছেন সেই ডোমেইনটা এখানে সিলেক্ট করবেন। আমি ধরুন আমার এই যে digitalajmal.com আছে এটা সিলেক্ট করছি। এর পরের অপশন আছে দেখুন এখানে ইউজার নেম। এখানে আপনি কি নামে আপনার ওয়েবমেলটা ক্রিয়েট করতে চাইছেন সেটা এখানে দেবেন। আপনি এখানে কনট্যাক্ট অথবা ইনফো কিংবা সাপোর্ট এই নামে ওয়েবমেল ক্রিয়েট করতে পারেন। আমি এখানে ধরুন ক্রিয়েট করছি কনট্যাক্ট নামের একটা ওয়েবমেল ক্রিয়েট করব। আমি ধরুন এখানে সিম্পল শুধু লিখলাম কনট্যাক্ট আর কিছু লেখার দরকার নেই। আমার ওয়েবমেলটা কিরকম হবে দেখুন কনট্যাক্ট এখানে দেখুন লেখা আছে @digitalajmal.com এটা হলো আমার পুরো ওয়েবমেল। এটা হচ্ছে আমার পুরো ওয়েবমেলটা হবে। এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি কিন্তু এটাই আপনার ডায়েরিতে আপনার এই ওয়েবমেলটা আর এখানে যে পাসওয়ার্ড দেবেন সেটা কিন্তু নোট করে রেখে রাখবেন। এটা পরবর্তীতে প্রয়োজন পড়ে আপনি এই পাসওয়ার্ড আর ওয়েবমেলটা নোট করে রেখে দেবেন। আমি ধরুন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে যদি ক্লিক করি এখানে আমাকে কিছু পাসওয়ার্ড রিকমেন্ড করবে। দেখুন এখান থেকে ইউজ স্ট্রং পাসওয়ার্ড এ যদি আমি ক্লিক করি আমাকে পাসওয়ার্ড এখানে রিকমেন্ড করবে। আমি যদি নিজে থেকে পাসওয়ার্ড সিলেক্ট করতে চাই, আমাকে কি করতে হবে? এখানে চুজ ইউর ওন এই অপশনটায় আমরা ক্লিক করব। এরপর এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। এখানে হাইড করে দেবেন। দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে স্ট্রং পাসওয়ার্ড দেবেন একটা। আমি ধরুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখুন আমার এখানে পুরো গ্রিন হয়ে গেছে। এরপর কি করব আমরা? এখানে এই ক্রিয়েট অপশন আছে। এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট করার পর দেখুন এখানে সেভ অপশন দেখাচ্ছে। আপনি সেভ করতে পারেন, নাও করতে পারেন। আমি ক্লোজ করে দেব এটা। এখানে দেখুন আমার ওয়েবমেল ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গায় দেখুন আমার ওয়েবমেল ক্রিয়েট হয়ে গেছে। আমার ওয়েবমেল দেখুন এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি যদি চাই আমার এই ওয়েবমেল চেক করব, মেল কিভাবে এসেছে, আমি কিন্তু এখানে বাটন পাবো একটা দেখুন, চেক ইমেইল। এখানে আমি ক্লিক করব। কোথায় আছে দেখুন এই যে আমি সি প্যানেলে আছি। সি প্যানেল থেকে আসবো কোথায়? ইমেইল অপশনে। ইমেইল অপশনে এসে আমি যে অ্যাকাউন্টটা চেক করতে চাইছি ধরুন এই একটা ইমেইল আমার ক্রিয়েট হয়েছে, এই একটা ওয়েবমেল ক্রিয়েট হয়েছে। ২ টো ওয়েবমেল ক্রিয়েট হয়েছে। আমি এই ওয়েবমেইলে কি মেসেজ এসেছে সেটা চেক করার জন্য আমি কি করব? এখানে চেক ইমেইল অপশন আছে। এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন ওয়েবমেইল লগইন হচ্ছে, অটোমেটিক লগইন হবে।
এখানে দেখুন এরকম আসবে। আপনি আপনার ইনবক্স চেক করার জন্য কি করব? আমরা এখানে শুধু ওপেন অপশন আছে, এই ওপেন অপশনে ক্লিক করব। দেখুন কোথায় আছে? এই যে রাউন্ড কিউব যে আছে লোগোটা, এই লোগোর নিচে ওপেন বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওয়েবমেলের যে ইনবক্স আছে, ইনবক্সে চলে যাবে। আমি এখান থেকে সেন্ড করতে পারবো। ইমেইল কাউকে যদি সেন্ড করতে চাই, সেন্ড করতে পারবো। আমার ইমেইলে দেখুন এখানে যে আমি ইমেইল ক্রিয়েট করেছি তার একটা ডিটেইলস কিন্তু এখানে চলে এসেছে। এইটা কিন্তু আমাদের পরে লাগবে আমরা যখন ওয়েবমেইলকে আমাদের Gmail এর সাথে কানেক্ট করব, এটা কিন্তু আমাদের লাগবে। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কিংবা আপনাদের মনে হয় যে একটা কিছু ইম্পোর্টেন্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আগেই বলেছি। নেক্সট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।